বিনিয়োগ খরা, আস্থাহীনতার আতঙ্কের বেড়াজালে দেশের পুঁজিবাজার। নিয়মিত দরপতনে তলানিতে সূচক আর লেনদেন। শুধু এপ্রিল মাসে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে প্রায় ৩০০ পয়েন্ট। গত ৮ মাসে যা কমেছে ৮৫০ পয়েন্ট। বাজারের এমন চিত্রের জন্য নিয়ন্ত্রক সংস্থার হঠকারী সিদ্ধান্ত আর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকরী উদ্যোগের অভাবকে দায়ী করছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা। মইনুল হাসানের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে যেন এক কালো অধ্যায়ের নাম পুঁজিবাজার। আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন কমিশন ঘিরে প্রত্যাশা উকি দিলেও তা আরও হতাশ করেছে। উল্টো বাজার ঠিক করার নামে নেয়া একের পর এক উদ্যোগে তলানিতে নেমেছে বিনিয়োগকারীদের আস্থা। হিসাব অনুযায়ী এপ্রিলের ১৯ কার্যদিবসের ১৬ দিনে ডিএসই সূচক হারায় ২৮৮ পয়েন্ট। সাথে বাজার মূলধন কমেছে ২০,০০০ কোটি টাকা। আর মাকসুদ কমিশন দায়িত্ব নেয়ার ৮ মাসে ৮৫০ পয়েন্ট খুইয়ে সূচক নেমে গেছে ৫,০০০-এর নিচে। একই সাথে ৪০,০০০ কোটি টাকা খোয়া গেছে বাজার থেকে। বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনে দায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা ও অযৌক্তিক সিদ্ধান্ত। স্টক মার্কেট নিয়ে দৃশ্যমান কিছু হয়নি, হচ্ছেও না। আর এই যে বিসেকের একটা অপ্রতিরোধ সিদ্ধান্তগুলো একেবারে আসতেছে, যে ফাইনগুলো করছে শত শত কোটি টাকার ফাইন, আমি জানি না একটা রিয়েলাইজ হয়েছে কিনা। এটা হাস্যকর একেবারে। এই কমিশনের অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই, ৫ মাস ধরে তারা সংস্কারই করে যাচ্ছেন। তারপরে বাজারের ডে টু ডে নেগলেক্ট হয়েছে, একটা সংস্কার নিয়ে তারা মেতে উঠেছে। এটার তো ফলাফল হয়তো ২-৪ বছর পরে, ৫ বছর পরে দেখা যাবে, যদি অ্যাটল দেখা যায়। কিন্তু আমাদের সমস্যাটা তো ইমিডিয়েট, এই সমস্যাটাতে দৃষ্টিপাত করা হয়নি। নতুন কমিশন নিয়োগের পর বাজার উন্নয়নে আসেনি উল্লেখযোগ্য কোনো উদ্যোগ। বিশেষ করে ব্যর্থতা ছিল বাজারে ভালো প্রতিষ্ঠানের শেয়ার আনার ক্ষেত্রে। উল্টো সংস্কারের নামে জরিমানা, লেনদেন স্থগিত আর বরখাস্তের মতো ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে বাজারের ওপর। এছাড়া সমস্যা সমাধানে আসেনি সমন্বিত কোনো উদ্যোগও। এজন্য কমিশনের অভ্যন্তরীণ সংকটকে দায়ী করেন সংস্থার সাবেক এই চেয়ারম্যান। এর বিরুদ্ধে ইনকোয়ারি করো, ওর বিরুদ্ধে ইনকোয়ারি করো, ওর অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও, এইসব করে টেনশন ক্রিয়েট করেছে বাজারে। এর ফলে অনেক বিনিয়োগকারী হয়তো সরে গেছে যে ওয়েট অ্যান্ড সি, এটা সেটেল ডাউন করুক। ওনার প্রতি টোটালি একটা আস্থা নাই, আস্থা যারা নষ্ট করে ফেলছে। সবাই দেখতে পাচ্ছে যে সিদ্ধান্তগুলো আসতেছে, সেটা স্টেক হোল্ডার হোক বা বিনিয়োগকারী হোক, কারোর জন্য কিন্তু পজিটিভ না। তথ্য বলছে ডিএসইতে সূচকের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০১০ সালের নভেম্বরে ৮,৯০০ পয়েন্ট। সেই হিসাবে ১৫ বছরে তা নেমে এসেছে অর্ধেকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।